দাদা মাছ কত? মাছ কত? 200 টাকা। কি মাছ? রুই। 11 দিনের ঝড় কাটিয়ে ওঠার পরই আজকের দিনটা আমাদের কাছে সবচেয়ে আনন্দের দিন ছিল। কারণটা তোমাদের কিছুক্ষণ পরে বলছি। তার আগে একটা কথা বলিনি, বাংলা প্রবাদে আছেন ওই যে ননদ কাটা, ননদ মানেই কুচুটে, ঝগড়ুটে, হিংসুটে বলে আমাদের ধারণা হয়ে থাকে। কিন্তু এইখানে আমার আর আমার বৌদির সম্পর্কটা পুরো বিপরীত। ননদ বৌদি তো পরে, আগে আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু। বারে বারে বলছি দিস না লোম চুপ করে এত লোম না, লোম থাকলে বেশি কষ্ট মুখে বাবা। লোমগুলো উঠে যাবে তো তাহলে ভালো হবে। ও বাবা, এইরকম করে এই প্রোডাক্টটা চলবে না মার্কেটে। কি ভালো লাগছে তো ওই মিলি আমার চুল, ওমা চুল ছিল, চুল টুল সব সরাই দিছি, দেখি ছাড় না, ভালো ক্লিন হয়ে এরকম নিচ দিয়ে না ওপর দিয়ে করতে হয়। সেই দিন আমরা প্ল্যান করে দুজন মিলে একসাথে চারকোল মাস্ক অ্যাপ্লাই করছি, কারণ এটা খুব ট্রেন্ডিংয়ে আছে আর সবাই চারকোল মাস্ক অ্যাপ্লাই করার পর ভীষণ নাকি জ্বালা পোড়া ফিল করছে। তো আমরা ভাবলাম ট্রাই করি, যদি ফেসিয়াল হেয়ার থেকে ভীষণ জ্বালা পোড়া করে। এটা সত্যি কথা, আমার মুখে যেমন খুব ছোট ছোট ফেসিয়াল হেয়ার ছিল, যা করে এটা তোলার সময় খুব জ্বালা করছিল। এগুলো উঠে দিতে আমার বাবার বাড়ি পাড়া দিয়ে না সকাল সকাল মাছ সবজি এগুলো যায়, তো সবজিটা যেরকম কেউ না কেউ মার্কেট থেকেই নিয়ে আসে বাজার করে, বাট মাছটা সেই দিনকার এই দাদার থেকেই নেওয়া হয়েছিল। তোমরা হয়তো ভাববা যে তোমাদের দাদা ভাইকে কেন ব্লগে দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি যখন বাবা অসুস্থ হয়েছিল আমরা হুড়পার করেই যাই শিলিগুড়িতে, এমনিতেই বাড়ির কাজ হচ্ছে, তো আমাদের হোলির বিজনেস। ও আরেকটা কথা বলিনি, এই আবার বেচারা দাঁত পড়ছে, দুধের দাঁত পড়ে না, ও দুটো দাঁত একসাথে নড়ছে, এত কষ্ট লাগছিল মুখটা দেখে, ওপরে আর নিচে দুটো দাঁতই নড়ছে। ও বেচারা কিছু খেতে পারছে না, কথা বলতেও কষ্ট হচ্ছিল। হচ্ছে আমার দাদার ছেলে, তোমরা তো কম বেশি সবাই জানো, তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম। আর এই যে বাবাকে দেখো, বাবা খুব ভালো বলবো না, একটু বেটার আছে আগের থেকে। ওই নাপিত দাদাকে বাড়িতে নিয়ে এসে দাড়ি ফাড়ি কাটিয়ে দেওয়ার পর একটু ফ্রেশ লাগছিল। আর এখানে বৌদি দাদার জন্য সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিল, দোকান থেকে স্টাফ এসে খাবারটা নিয়ে যাবে, তখন এই 11টা সাড়ে 11টার মতন বাজে ঘড়িতে। আর যেটা বলছিলাম, তোমাদের দাদা ভাই আমাকে এখানে দিয়ে দুদিন থেকে তারপর বেরিয়ে গেছে। এক তো আমাদের বাড়ির কাজ হচ্ছে, দ্বিতীয়ত হোলির বিজনেস স্টার্ট হয়ে গেছে। আর এই মাসিকে যে দেখলে, এই মাসি হচ্ছে আমার বাবা দেখাশোনার জন্য রাখা হয়েছে, কেন কি মা সবটা একা পেরে উঠবে না। আর যেটা বলছিলাম, আমাদের এদিকে বাড়িরও কাজ হচ্ছে, তার মধ্যে হোলির বিজনেস স্টার্ট হয়ে গেছে, তো বুঝতেই পারছো খুব চাপ হয়ে যাওয়ার পক্ষে। তো কিছুদিনের জন্য আর কি এখানে আমি থাকবো, যার কারণে ও আবার যেদিন বাবার ডিসচার্জ হয়েছে সেদিনও এসেছিল। এসে আমার এক জ্যাঠুতো দাদা, আমার দাদা আর আমার হাজবেন্ড, এই তিনজন মিলে বাবাকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসে। তারপর আবার সেদিনই ও আবার আলিপুরে ব্যাক করে, মানে একটু হেট্রিক গেছে দিনটা, একটু না অনেকটাই। বাড়িতে এখন দুজন অসুস্থ মানুষ, এক হচ্ছে আমার জেঠু আর এক হচ্ছে আমার বাবা, বাট তারপরও এত কিছুর পরেও আজকে দিনটা খুব স্পেশাল। আর সব থেকে বড় কথা, তোমরা যা কমেন্ট করেছো, মানে সিরিয়াসলি। ফেসবুকে মধুমিতা কুণ্ডু পালে আমি সবসময় রিল আপলোড করে থাকি, তো কোথায় যাচ্ছি কি করছি, তো সেইখানে আমি একটা রিল আপলোড করেছিলাম। এই যে রিলটা আপলোড করছিলাম, আর এই রিলের কমেন্ট বক্সে কংগ্রাচুলেশনসের বন্যা বয়ে গেছে। তোমরা সবাই মনে করছো যে এটা আমার বেবি, তো সেইটাই আজকে তোমাদেরকে ক্লিয়ার করব। 3 লাখ ভিউজ আর 200 কতটার মতন কমেন্ট, তারপর তো প্রচুর শেয়ারও হয়ে গেছে। তোমরা মনে করেছো এটা আমার বেবি, তার জন্য তোমরা আমাকে এত ব্লেসিংস দিয়েছো, এটা আমার কাছে বিশাল বিশাল বড় পাওয়া, যতটা না এক্সপেক্ট করি তার চেয়েও বড় পাওয়া। আর এই যে সেই পুচকুটা, আর এই যে কোলে নিয়েছে সেটা তোমার বৌদি, সেটা তোমরা সবাই জানো। আর পেছনে যাকে দেখছো, এই হচ্ছে সেই আসল মাই বাচ্চাটার, ঠিক আছে। এবার ও হচ্ছে আমার জ্যাঠুতো দিদি। তো তাহলে আমি এই পুচকুটার সম্পর্কে কি হচ্ছি, মাসিমণি। মাসিমণি তো আর এখন কেউ বলে না, এত বড় ডাক মানি বললেই ভালো লাগে শুনতে। চারটা বিস্কুট, সকালে 4টা বিকেলে 4টা, মায়ের দুধ বাড়বে। মুসুরির ডালের জল, মানে 1 গ্লাস চান করার আগে
খেলে এটা মায়ের দুধ বাড়বে। এই মাসি হচ্ছে আমার বাবা দেখাশোনা করেন, তো তিনি এই কথাগুলো বলছিল, ভাবলাম তোমাদেরকেও শোনাই যদি তোমাদের কারোর কোনো কাজে লেগে যায়। আর বাবার জেঠু যেহেতু বাড়িতে গিয়ে দেখতে পারছে না এই পুচকুটাকে, তো তার জন্য দিদি নিয়ে এসেছিল এই বাড়িতে ওকে দেখানোর জন্য। বাবার কোলে দেওয়া হয়, জেঠু কোলে দেওয়া হয় এই পুচকুটাকে, আর সবাই সেই মুহূর্তটাকে ক্যাপচার করছিল। এ হচ্ছে আমার বড় বৌদি, মানে আমার জ্যাঠতো বৌদি। দিদি এই পুচকুটাকে নিয়ে আসবে এই বাড়িতে, এর জন্য আমরা সবাই মিলে গেছিলাম বম্মার ঘরে। তো দেখতেই পাচ্ছ সেই দিন আমরা দুপুরে বম্মার ঘরেই খাওয়া দাওয়া করি, আর এই বৌদি সব রান্না টান্না করছিল। বেশি কিছু আইটেম রান্না হয়নি, হালকার ওপরই হয়েছিল, কারণ বাড়িতে অসুস্থ মানুষ বোঝোই, খাওয়ার থেকে আনন্দ করাটা বেশি জরুরি ছিল আমাদের জন্য এই মুহূর্তে। এতগুলো দিনের স্ট্রেস কাটিয়ে ওঠার পর এই দিনটা ছিল আমাদের কাছে খুবই আনন্দের একটা দিন। আর এই পুচকুটার নাম রাখা হয়েছে ওর বাবা মার নাম মিলিয়ে, রূপ রাখা হয়েছে, আর ভালো নাম পৃথ্বীরাজ। খুব সুন্দর না নামটা? এটা হচ্ছে আমার মেজো দিদি, মানে জ্যাঠতো মেজো দিদির ছেলে। যখন আমরা শিলিগুড়িতে আসি সবার সাথে একসাথে হওয়া দেখা, সবসময় ভিডিও করা পসিবল হয় না, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। এইবারে দেখাবো আমার জেঠুকে। এই হচ্ছে আমার জেঠু। জেঠুকে দেখাশোনার জন্য একটা লোক রাখা হয়েছে, সবসময় দেখাশোনা করে। সোশ্যাল মিডিয়াতে ক্লিপটা শেয়ার করার আগে আমি দিদিদের থেকে পারমিশন নিয়েছি, কেন কি আমার ইচ্ছে করছিল না এই ক্লিপটা শেয়ার করব সোশ্যাল মিডিয়াতে। তারপর আমি এটাও চিন্তা করলাম, যখন জেঠু সুস্থ ছিল, যখনই ভিডিও করতাম কখনো আমাকে বারণ করেনি ভিডিও করিস না, সবসময় এনকারেজ করতো। দেখো আমি সবসময় তোমাদের সাথে আমার ভালো মুহূর্তগুলো, ভালো সময়গুলো যেগুলো কাটিয়েছি সেগুলো শেয়ার করেছি। এখন যখন আমার সময়টা একটু খারাপ যাচ্ছে, তো আমার খারাপ সময়গুলো কেনই বা শেয়ার করব না? তোমরা যেখানে আমার ফ্যামিলি মেম্বার, যখন আমি ভালো সময় কাটিয়েছি তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, আমার এই খারাপ সময়টাতেও আমি এক্সপেক্ট করব যে তোমরা আমার পাশে থাকবে। মোটামুটি 3টা 3:30 বেজে গেছিলো, পুচকুটা এসছিল, তার পিছনেই আমরা সবাই মিলে পড়েছিলাম। তারপর আমাদের খেতেও অনেকটা লেট হয়ে যায়, তো মোটামুটি 3:30টার মতন বাজছে এখন, যখন আমি খেতে বসছিলাম। তো আমি, তারপর বাচ্চাগুলো, আর এই যে আদি, ও বেচারা কিছুতেই খেতে পারছে না, ও দাঁত নড়ছিল, যেটা বললাম না একটু আগে, ও দাঁতের জন্য ব্যথার জন্য কিচ্ছু খেতে পারছে না। আমার কমেন্ট বক্স, মেসেঞ্জার, ইনবক্স, এমনকি হোয়াটসঅ্যাপে ভর্তি ভর্তি করে মেসেজ এসছে যে দিদি এইটা কি তোমার বেবি, এটা কার বাচ্চা, তোমার কবে বেবি হলো দিদি, এই রকম প্রশ্ন ভর্তি ভর্তি। তো আমার বেশ ভালো লাগছে ব্যাপারটা, আমি খুব এনজয় করছি যে তোমরা কতটা আমার প্রতি কিউরিয়াস। মানে কম করেও বোধহয় 400 থেকে 500টা আমার মেসেজ এসছে, মানে কমেন্ট বক্স মেসেজ মিলানো। আমি আবারও বলবো যে আমার বিষয়টা খুবই ভালো লাগছে। তবে আমি এটাও বলতে চাই, দেখো কমেন্ট বক্সে খারাপ কমেন্টও আসে, ভালো কমেন্টও আসে, তবে ঠাকুরের ইচ্ছা তোমাদের ভালোবাসায় আমি নেগেটিভ কমেন্ট কমই পাই, পজিটিভ কমেন্টই বেশি পাই। তো যারা নেগেটিভ কমেন্ট করেছিলে তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই, যে দেখো যখন আমি খারাপটা শেয়ার করতে পেরেছি তখন আমি ভালোটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, আর যখন সময় হবে তখন তোমরা সবটা জানতে পারবে। ততক্ষণে অলরেডি দাদাও চলে এসছে দোকান থেকে, তো দাদাও দেখছিল, যদিও ওরা আগে দেখেছে, আমি প্রথমবার দেখলাম এই পুচকুটাকে সামনে থেকে। এই যে মামা, মামাকে হাতের মধ্যে কি আছে মামা? দেখছিস হাত দেখছিস ভাই? এটাও হচ্ছে আমার দাদা, মানে আমার জ্যাঠতো দাদা। আমার একটু দিতে মনে হচ্ছিল কি নিতে পারবে কি না, ছেলে মানুষটা আনকমফোর্টেবল ফিল করতে পারে, তো দেখলাম না খুব ভালো করে নিয়েছে। আর এই হচ্ছে আমার বৌদি, মানে আমার বড় বৌদি। এই হচ্ছে বাচ্চার মা, আর ওর বিষয়ে আলাদা করে কি বলবো, ও তো আনন্দেই আটখানা। আমি ধরে আসছি এখানে সাপোর্ট নাও, তুমি বড় দাদা। ওর মা বলছিল তুমি পরি নাই, ওর বাড়িতে প্রথম দিনও আমাকে চুড়িদার পরেছে। এখন যাকে দেখলেই ওটা হচ্ছে আমার বম্মা। আর সবাইকে মোটামুটি পরিচয় করাতে পারলাম আশা করি, যদি কেউ স্কিপ করে যায় তার জন্য সরি। এখন হচ্ছে বের হওয়ার পালা, রাত্রিও হয়ে আসছে। সারাটা দিন কিভাবে যে কেটে গেল এই পুচকুটাকে নিয়ে। আবার এই যে দোতলা ঘরে এসেছিল, পুচকুটাকে নিয়ে আমার বৌদিও আদর টাদর করলো। এখন সবার মন খারাপ, সারাটা দিন খুব খুব ভালো কাটছে, যেই যাওয়ার পালা এখন তো সবার মনটা খারাপ হবেই। আসার সময় তো বেবির বাবাই এসে দিয়ে গেছে, বাট এই যাওয়ার সময় এই বেবির জন্য যে একটা মাসি রাখা হয়েছে দেখাশোনা করার জন্য, সেই মাসি সহ এখন দিদি বেরোবে পুচকুটাকে নিয়ে। সন্ধ্যা হতে চললো, আর খুব এমার্জেন্সির জন্যই, মানে খুবই প্রয়োজন ছিল এই পুচকুটাকে দেখা করানো আমার বাবার সাথে, জেঠুর সাথে, তার জন্যই নিয়ে আসা। আদারওয়াইজ আমার মনে হয় না এত ছোট বাচ্চাকে বের করাটা খুব জরুরি। আমি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, যেরকমভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, এই ছোট্ট বেবিকেও তোমরা সেইভাবেই ভালোবাসা দিও, ওকে ব্লেসিংস দিও, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।